নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা এক নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী আমায় পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, এতটাই রোমাঞ্চকর যে শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। এই গল্পে রয়েছে এক সাধারণ বাঙালি পরিবারের আড়ালে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ প্রেমের আখ্যান। এমন এক টানাপোড়েন যা জীবনের সব সমীকরণ বদলে দিতে পারে। তবে এখানেই শেষ নয়। এই গল্পের কোনো এক ফাঁকে আপনাদের প্রিয় গল্পকার আপনাদের জন্য নিয়ে আসবে একটি বিশেষ চমক। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্পে আপনারা পাবেন তীব্র রোমান্টিক উত্তেজনা, একে অপরের প্রতি চুম্বকের মতো আকর্ষণ এবং সেই সাথে পারিবারিক সম্মান রক্ষার এক আপ্রাণ চেষ্টা। গল্পের শুরুটা হতে পারত খুবই সাদামাটা। আমাদের পরিবার মানে আমার নিজের পরিবার বেশ আটপৌড়ে। আমি, আমার স্বামী, আমাদের ছোট্ট ছেলে আর আমার শাশুড়ি। আমাদের জীবন চলত সাধারণ ছন্দে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেল যেদিন থেকে রনিত আমার জীবনে এসেছিল। রনিত? হ্যাঁ, নামটা শুনলেই কেমন একটা শিহরণ জাগে। রনিত ছিল আমার চাচাতো বোনের প্রাক্তন প্রেমিকের ভাই। বুঝতেই পারছেন কতখানি দূর সম্পর্কের যোগসূত্র। কিন্তু দূরত্বের চেয়েও বড় ছিল সামাজিক দূরত্ব। আমার চাচার ছেলে, যার সাথে আমার বোনের সম্পর্ক ছিল, প্রাক্তন প্রেমিকের ভাই। এই যোগসূত্রটা বড্ড জটিল। কিন্তু ভালোবাসার কি কোনো যোগসূত্র থাকে, নাকি তা কেবলই এক অমোঘ টান? আমি তখন সবেমাত্র বিয়ে করেছি। স্বামী কর্মজীবনে খুবই ব্যস্ত, প্রায়ই বাইরে থাকতে হতো। আমি ছিলাম একা। সেই একাকিত্বই হয়তো আমাকে ঠেলে দিয়েছিল এক অনিশ্চিত পথে। আমার চাচাতো বোন স্নেহা প্রায়ই আসত আমাদের বাড়িতে। ও ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। ওর সম্পর্কে, ওর প্রেম ভালোবাসার গল্পে আমার অনেক আগ্রহ ছিল। ওর প্রাক্তন প্রেমিক রঞ্জন ছিল আমাদের পাড়ারই ছেলে। ওদের বিচ্ছেদটা বেশ নাটকীয় হয়েছিল। সেই রঞ্জনের ভাই হল রনিত। প্রথম যখন রনিতকে দেখি মনে হয়নি এমন কিছু ঘটবে। ও এসেছিল একবার রঞ্জনের সাথে দেখা করতে। আমার বাড়ির সামনেই ওদের দেখা হওয়ার কথা ছিল। আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎই দেখি আমার সামনে এসে দাঁড়ালো এক অচেনা যুবক। শান্ত, সৌম্য চেহারা, কিন্তু চোখের গভীরতা আমাকে স্তব্ধ করে দিয়েছিল। সেই চোখে কি ছিল আমি আজও ঠিক বুঝে উঠতে পারি না। সেই প্রথম দেখায় একটা অব্যক্ত টান অনুভব করেছিলাম। কেবলই একটা ক্ষণিকের আকর্ষণ, নাকি অন্য কিছু, তা কে জানে। এর কিছুদিন পর আবার দেখা, এবার একটু অন্যভাবে। আমার স্বামী যখন বাইরে, তখন রনিত এলো আমাদের বাড়িতে। আসলে একটা জরুরি কাজে এসেছিল। রঞ্জনের এক পুরনো বন্ধুর কাছে ও কিছু কাগজপত্র পৌঁছে দিতে এসেছিল, আর সেই বন্ধুর বাড়িটা ছিল আমাদের বাড়ির পাশেই। আমার শাশুড়ি তখন স্নানে গিয়েছিলেন। আমি একা। দরজায় টোকা পড়তেই কে ভেবেছিলাম রনিত। প্রথমটা একটু অস্বস্তি হলেও ওর শান্ত ব্যবহার আমাকে স্বাভাবিক করে তুলল। ও নিজের পরিচয় দিল, কাজের কথা বলল। আমি ভেতরে ডাকলাম। ও বসতে ইতস্তত করছিল। আমি জোর করে বসতে বললাম। বসেই ও আমার দিকে তাকালো। সেই একই দৃষ্টি, যেন হাজারো না বলা কথা লুকিয়ে আছে সেই দৃষ্টিতে। কথা হচ্ছিল সামান্য, কিন্তু মনে হচ্ছিল যেন কতদিনের চেনা। ওর কথা বলার ভঙ্গিমা, ওর কণ্ঠস্বর, সবকিছুতেই কেমন যেন এক মাদকতা ছিল। আমি বারবার নিজের অজান্তেই ওর দিকে তাকাচ্ছিলাম। আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক বিপজ্জনক পথে পা বাড়িয়েছি, কিন্তু আমার মন যেন শুনছিল না। সেই দিন চলে যাওয়ার পর আমার কেবলই ওর কথা মনে পড়তে লাগল। আমার স্বামী আসতেন, ছেলে, সংসার, সবকিছু যেন ফিকে হয়ে যাচ্ছিল। আমি সারাক্ষণ রনিতের কথাই ভাবতাম। ওর সাথে কাটানো সেই সামান্য সময়টুকু যেন আমার সারা জীবনে সঞ্চয় হয়ে দাঁড়িয়েছিল। তারপরের দিনগুলো ছিল আরও শ্বাসরুদ্ধকর। প্রায়ই দেখা হতো, কখনো হঠাৎ করে, কখনো বা প্ল্যান্ড, কখনো বাজারে, কখনো বা পাড়ার মোড়ে। প্রতিবার দেখা হলে সেই একই অব্যক্ত টান। দুজনের চোখ যেন একে অপরকে খুঁজে বেড়াত। নীরব ভাষায় কত কথা হতো তা কেবল আমরাই জানতাম। একদিন সন্ধেবেলা আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আকাশ মেঘলা, হালকা বৃষ্টি পড়ছিল। হঠাৎ দেখি রনিত এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। অন্ধকারে ওর মুখটা ঠিক দেখা যাচ্ছিল না, কিন্তু আমি বুঝেছিলাম। আমার হার্টবিট যেন দ্বিগুণ হয়ে গেল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। যদি কেউ দেখে ফেলে, কিন্তু আমার শরীর যেন আমার কথা শুনছিল না। আমি নিচে নেমে গেলাম, দরজা খুলে বাইরে এলাম। ও আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে এক অদ্ভুত আবেদন।
আমি যেন ওর চোখে সবটা দেখতে পাচ্ছিলাম, ওর সমস্ত দ্বিধা, ওর সমস্ত আকুতি। তুমি এখানে? ফিস ফিস করে বলেছিলাম। তোমাকে দেখতে এলাম, ও বলল। ওর গলার স্বরও কেমন যেন কাঁপা কাঁপা। সেই রাতে আমাদের মধ্যে যে কথাগুলো হয়েছিল তা কেবল আমাদের দুজনেরই জানা। আমাদের দুজনের মনের মধ্যে যে ঝড় উঠেছিল তা কেবল আমরাই অনুভব করেছিলাম। এক নিষিদ্ধ প্রেমের হাতছানি, এক এমন আকর্ষণ যা মানা, সম্মান, সমাজ সব কিছুকে তুচ্ছ করে দিয়েছিল। আমাদের সম্পর্কটা গোপনে চলতে লাগল। প্রতিটা মুহূর্ত ছিল এক একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভয়, আনন্দ, উত্তেজনা সব কিছুর এক অপূর্ব মিশ্রণ। কখনো রাতের অন্ধকারে দেখা করা, কখনো বা ছুতোনাতায় কাছে আসা। প্রতিটা গোপন মুহূর্ত যেন এক একটা অমূল্য রত্ন। আমার স্বামী যখন বাইরে থাকতেন আমার একাকিত্ব বেড়ে যেত, আর সেই একাকিত্বই আমাকে রনিতের আরও কাছে টেনে আনত। আমরা জানতাম আমরা যা করছি তা ঠিক নয়। আমরা ভাঙছি সমাজের নিয়ম, ভাঙছি পারিবারিক সম্মান, কিন্তু মন যেন মানতে চাইছিল না। ভালোবাসা কি কখনো নিয়ম মানে, নাকি তা কেবলই এক অন্ধ স্রোত? একটা দিনে আমরা একটা ডেটে গিয়েছিলাম, শহরের বাইরে একটা নির্জন জায়গায়। সেই দিনটা ছিল আমার জীবনের অন্যতম সেরা দিন। আমরা দুজনে কথা বলেছিলাম, হেসেছিলাম, একে অপরের সান্নিধ্য উপভোগ করেছিলাম। মনে হচ্ছিল এই সময়টা যেন থেমে যাক। কিন্তু সব সুন্দর জিনিসই কি চিরকাল থাকে? আমাদের এই গোপন প্রেম, এই নিষিদ্ধ আকর্ষণ, তা কি বেশি দিন গোপন থাকবে? সামাজিক চাপ, পারিবারিক সম্মান এসবের কাছে কি আমাদের ভালোবাসা হার মানবে? এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেতে থাকত। তারপর এলো সেই দিনটা, যেদিন সব কিছু বদলে গেল। সেদিনও রনিত এসেছিল। বৃষ্টির রাত, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎই আমার স্বামী এসে ঢুকলেন, ঠিক সেই মুহূর্তে যখন রনিত আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। আমার স্বামী আমাকে দেখে হতবাক। রনিতকেও দেখে উনি চিনতে পারলেন। ওনার মুখ থ্যাকাশে হয়ে গেল। কি হয়েছিল তারপর? কিভাবে আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এলাম? কি হলো আমার, রনিত আর আমার স্বামীর? সেই উত্তরগুলো কি আপনারা জানতে চান? যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানান। আপনাদের আগ্রহই আমাকে পরের পর্ব লিখতে অনুপ্রাণিত করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য আরও অনেক রোমাঞ্চকর, আবেগী এবং টান টান উত্তেজনার গল্প অপেক্ষা করছে। আর সেই বিশেষ চমক, আমার IMO নাম্বার, তার জন্য অপেক্ষা করুন পরের পর্বে।